গত ১১ মার্চ সেনানিবাসে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎকারের ঘটনা নিয়ে হাসনাত আবদুল্লাহর সঙ্গে বেশ খানিকটা দ্বিমত পোষণ করে এবার ফেসবুকে স্ট্যাটাস দিলেন ২৪-এর আন্দোলনের অন্যতম সংগঠক সার্জিস আলম। আজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া একটি স্ট্যাটাসে সার্জিস লিখেছেন, সেনাপ্রধান নয়, তাদের আগ্রহেই ১১ মার্চ বৈঠক হয়েছিল। বৈঠকে কেবল তারা ৩ জনই উপস্থিত ছিলেন। তবে এতটা গোপনীয় বৈঠকের কথাবার্তা যেভাবে ফেসবুকে এসেছে তা সমীচীন হয়নি বলে মন্তব্য করেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। স্ট্যাটাসে তিনি শঙ্কা প্রকাশ করে বলেন, এ ধরনের তৎপরতা ভবিষ্যতে আস্থার সংকট তৈরি করতে পারে। ১১ তারিখের বৈঠকে সেনাপ্রধানের তরফ থেকে আওয়ামী লীগ ইস্যুতে কোনো চাপ প্রয়োগ করা হয়নি, কেবল মতামত জানানো হয়েছিল। পরিশোধিত আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার গুরুত্বের কথা জানিয়েছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তবে রাজনীতিতে কোনোভাবেই আওয়ামী লীগ ফিরে আসার পক্ষে নন সার্জিস। এর আগে গত শুক্রবার ফেসবুকে এক পোস্টে হাসনাত আবদুল্লাহ লিখেন, ১১ মার্চ, সময় দুপুর ২টা ৩০। কিছুদিন আগে আমি আপনাদের বলেছিলাম যে রিফাইন্ড আওয়ামী লীগ নামে নতুন একটি ষড়যন্ত্র নিয়ে আসার পরিকল্পনা চলছে। এই পরিকল্পনা পুরোপুরি ভারতের। সাবের হোসেন চৌধুরী, শিরিন শারমিন, তাপসকে সামনে রেখে এই পরিকল্পনা সাজানো হচ্ছে। পোস্টে হাসনাত লেখেন, আমি সহ আরও ২ জনের কাছে ক্যান্টনমেন্ট থেকে এই পরিকল্পনা উপস্থাপন করা হয় ১১ মার্চ দুপুর ২টা ৩০-এ। আমাদেরকে প্রস্তাব দেওয়া হয় আসন সমঝোতার বিনিময়ে আমরা যেন এই প্রস্তাব মেনে নেই। আমাদেরকে বলা হয় ইতোমধ্যে একাধিক রাজনৈতিক দলকেও এই প্রস্তাব দেয়া হয়েছে। তারা শর্ত সাপেক্ষে আওয়ামী লীগ পুনর্বাসনে রাজি হয়েছেন। একটি বিরোধী দল থাকার চেয়ে একটি দুর্বল আওয়ামী লীগ সহ একাধিক বিরোধী দল থাকা নাকি ভালো। ফলশ্রুতিতে আপনি দেখবেন গত ২ দিন মিডিয়াতে আওয়ামী লীগের পক্ষে একাধিক রাজনীতিবিদ বয়ান দেয়া শুরু করেছে। এদিকে হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমের বৈঠকের পোস্টকে ঘিরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। সার্জিস যেখানে সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের ব্যাপারে নিজের অভিমত ও পর্যবেক্ষণ তুলে ধরেন, ঠিক সেই স্ট্যাটাসের মন্তব্যের ঘরে হান্নান মাসুদ এই ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। প্রশ্ন তুলেন, মানুষ এনসিপিকে নিয়ে যখন স্বপ্ন বুনছে তখন এভাবে এনসিপিকে বিতর্কিত করা কাদের এজেন্ডা? বিজয় টিভি নিউজ ডেস্ক।